আমি কিছু অভিযোগ নিয়ে আসছিলাম। আমাদের কাছে এরকম কিছু তথ্য এসেছিল। ইনফর্মাল একটা আমি কিছু অভিযোগ দিতে আসছিলাম। কিছু অভিযোগ জানাইতে আসছিলাম, কিছু অভিযোগ দিতে আসছিলাম। না, এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল, তো এগুলা জানা যাবে, মিডিয়াতে আসবে। দেখা যাক না, এগুলা বললাম তো কনফিডেন্সিয়াল। আমি যদি বলি তাহলে এটা আবার ওই মানুষগুলো হচ্ছে তাদের জায়গা থেকে সচেতন হয়ে যাবে, তৎপর হয়ে যাবে। না না, দুদকের বিরুদ্ধে আমি ওইভাবে অ্যানালিসিস করিনি। আজকে আমি আসছি দ্বিতীয়বারের মতো। আমি কিছু অভিযোগ নিয়ে আসছিলাম, তো অভিযোগ আমার রিসিভ করছে অভিযোগ। এখন ফিডব্যাকটা আর আমি বলতে পারি না, সেটা হচ্ছে দেখি কি হয়, বাট অভিযোগ রিসিভ করছে প্রপারলি। পরবর্তীতে কি চেয়ারম্যানের সঙ্গে কথা হচ্ছে, দিয়েছেন? আমরা লিখিত দিয়ে আসছি, চেয়ারম্যানের কাছে লিখিত দিয়ে মানে দিয়ে আসে। এখন উনি এখন কেমন চলছে যদি একটু জাস্ট শর্ট করে বলুন। না, আমি ওভাবে মানে আমি জানি না। আমার যেহেতু আমি একজন এখন অভিযোগ দিয়েছি, আমি এটা ফলো আপ করবো, ফিডব্যাক নেব, তারপরে আমি সেটা বুঝতে পারবো। ভাই একটা জিনিস কি, মানে এটা তো না, আমি এটা নিয়ে না, আমার এমপি মন্ত্রীদের কিন্তু অনেক দুর্নীতির অভিযোগ ছিল বিগত সময়, নানা দুর্নীতি হয়েছে, অর্থ পাচার বেশ বড় অভিযোগ রয়েছে। এখানে তো দুদকের সবচেয়ে বড় ভূমিকা থাকার কথা। সেই জায়গাতে দুদকের কাছে আপনাদের প্রত্যাশার জায়গাটাকে আর কেমন দেখছে, সেই প্রত্যাশার জায়গা? না, আমরা তো আমাদের জায়গা থেকে এটা সবসময় প্রত্যাশা করি। এই দুদককে ব্যবহার করেই কিন্তু মানে অনেকে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। এবং এখানে নতুন চেয়ারম্যান সাহেব এসেছেন, ওনার সম্পর্কে আমরা যতটুকু আগে জেনে এসেছি, ভালো জেনে এসেছি। এখন আমরা কাজের মাধ্যমে সেটা দেখতে চাই। আমাদের কাছে এরকম কিছু তথ্য এসেছিল যেগুলো আসলে হাসনাত তার জায়গা থেকে সেই তথ্যগুলো আমরা তাকে দিলাম। কারণ এটা খুব স্বাভাবিকভাবেই আমাদের কাছে যদি এমন কোনো তথ্য আসে যে তথ্যগুলো আমাদের কিছু মানুষ আবার হচ্ছে তাদের জায়গা থেকে বেশ কিছু যদি কিছু করে আমাদের জায়গা থেকে কোনো মানুষকে বিব্রতকর পরিস্থিতি ফেলতে চায়, ভালো মানুষগুলোকে আবার অস্বস্তিতে ফেলতে চায়, কিংবা খারাপ মানুষগুলো পার পেয়ে যেতে চায়, এইগুলো তো আমরা চাই না। সেই জায়গা থেকে আমাদের কাছে কিছু তথ্য ছিল, আমরা এগুলো দিয়েছি। আমরা সেই ফলো আপ গুলো এখান থেকে নেব। না না, এটা আমাদের ব্যক্তি কেন্দ্রিক না, এটা আরো হচ্ছে মানে ব্যক্তি কেন্দ্রিকের মধ্যে সীমাবদ্ধ না, একটু বড়। এটা হতে পারে প্রতিষ্ঠান কেন্দ্রিক বা আরো অন্যান্য এরিয়া কেন্দ্রিক কিছু বিষয়গুলো হচ্ছে, যেগুলো আমরা এখন প্রত্যাশা করি না। তো সেই বিষয়গুলো সম্পর্কে যে তথ্যগুলো এসেছিল, এগুলো উপস্থাপন করতে এসেছিলাম। থ্যাংক ইউ।